ফেসবুক থেকেই আলাপ আমাদের, জানো তো? সো ফাইনালি আজ হলো আমাদের দেখা। প্রথম দেখা ছিল, তবে এক মুহূর্তের জন্য আমাদের দুজনেরই সেটা মনে হয়নি। এত মিষ্টি একটা মেয়ে, আর আবার পাগলিটা আমার মেয়ের জন্য জামা নিয়ে এসেছে। খুব সুন্দর ছিল জামাটা, ভীষণ মিষ্টি লাগছিল পুতুকে। ওর বাড়ি কিন্তু অশোকনগরে, তবে শিলিগুড়িতে ওর যাতায়াত হতেই থাকে। ওর ভিডিও বরাবরই দেখতে আমার ভালো লাগে। মজার বিষয়, প্রথমে আমরা দুজনেরই ভিউয়ার্স ছিলাম, তারপর ফেসবুকেই কথা হতো ওর সাথে, তারপরে হোয়াটসঅ্যাপে। দেন ওকে আমি একবার বলেছিলাম শিলিগুড়িতে আসলে কিন্তু তুই আমার সাথে দেখা করবিই করবি। তো নেক্সট টাইম ও বলেছিল আসলে অবশ্যই দেখা করব। তো ফাইনালি এবার এসেছেও দেখা করতে। প্রমিস করেছিল, মেয়েটা কিন্তু প্রমিস রেখেছে। সামনের থেকে দেখা না হলে কিন্তু বোঝাই যায় না যে মানুষগুলো কিরকম, তাই না? দুজনেই খুব মিশুকে ছিল, আর খুব ভালো লাগছিল দুজনের সাথে কথা বলে। আমাদের মুখের হাসিটাই কিন্তু আসল মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, কি তাই না? আপনি যদি সবসময় গোমড়োমুখো হয়ে থাকেন, সামনের মানুষটার সাথে কখনোই আপনার বন্ডিং ভালো হতে পারবে না। আর একটা জিনিস কি, আমিও যেমন সবার সাথে চট করে মিশে যেতে পারি, ঠিক ওকেও ওরকমই পেয়েছি। হয়তো বা সেই কারণেই আমাদের বন্ডিংটা এত ভালো হয়েছে। আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা দিয়েছি। আর এদিকেও আমাকে জোর করে বলছিল, যা ভিডিও কর। ভিডিও কেন করছিস না তুই, এখন ভিডিও কেন পোস্ট করিস না? তো ওকে বললাম যে দেখ, এখন সময় হয়ে ওঠে না বাচ্চা সংসার সামলে যে আমি কন্টিনিউ ভিডিও দিব। সত্যি কথা বলতে আমি ভিডিও পোস্ট করতে, ব্লগিং করতে খুব ভালোবাসি। আমার মেয়ে একটা চট করে থাপ্পড় মারলো আমাকে। আমি আর কি ভয়েস ওভার দিব, আমার মেয়ে আমাকে দিচ্ছেই না ব্লগিং করতে, কি বলে, ভয়েস ওভার দিতে। ঠিক এই কারণেই আমার এখন ভিডিও করে ওঠা হয় না, তাই না মা? তবে আমি কিন্তু ভিডিও করতে ভীষণ ভালোবাসি। এখন মেয়ে ছোট আছে, তাই হয়তো সময় পাই না। আবার যখন সময় পাই তখন হয়তো একটু মনে হয় রেস্ট করি। আমার ফোনে প্রচুর প্রচুর ভিডিও জমে আছে, তবে আমার ইচ্ছে আছে আস্তে আস্তে করে দেব। ও আমাকে কয়েকটা পজিটিভ কথা বলেছে যে দেখ, তোর টাইমটা তোকেই বার করে নিতে হবে, কেউ কিন্তু বার করে দেবে না। অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে কিন্তু পজিটিভ কথাবার্তা বলার, দাঁড়া মা, পজিটিভ কথাবার্তা বলার লোক খুবই কম। আশেপাশে সবাই আপনাকে কিভাবে টেনে নিচে নামাতে পারবে সেটার চেষ্টাই করে। তুমি আমাকে ব্লগ বানাতে দেবে না? দেখো, চলে গেল সবাই। এদিকে কিন্তু ওদের যাওয়ার টাইমও হয়ে গেল, আমার কথাগুলো কমপ্লিট হলো না, তো চলে যাচ্ছে। তবে তবে আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করেছি একসাথে, নেক্সট টাইম করব, একটা ট্যুর করব, পিকনিক করব, আরো অনেক কিছু করব। চলো টাটা বাই বাই। এই যে বাই বাই করে দিয়েছি, আসো আসো আসো, টাটা করে দিয়েছি, হ্যাঁ।